হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7 এ পড়ছো, আজকে তাদের আমি পরিবেশ বিজ্ঞানের 5 নম্বর অধ্যায় মানুষের খাদ্য যে তোমাদের চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তোমাদের প্রথম পরীক্ষাতে কিন্তু এই সাবজেক্টটা রয়েছে এবং এই অধ্যায়টা রয়েছে, তাই ভালো করে কিন্তু করবে। ঠিক আছে, তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, তোমার দেহে শক্তির উৎস কি? খাদ্য। এটা কিন্তু পরীক্ষাতে আসে। আমি যে সমস্ত প্রশ্নগুলো বলবো খাতায় ভালো করে মার্ক করে রাখবে অথবা নোট করে রাখবে। ঠিক আছে, রোগ জীবাণু আক্রমণ ঠেকানো বা তাদের মারার শক্তি কি থেকে আসে? উত্তর, খাদ্য থেকে আসে। করবে। তারপর, রোগ প্রতিরোধ ক্ষমতা বা অনাক্রম্যতা বাড়াতে গেলে কি করা উচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর কি? না, পুষ্টিকর ও উপযুক্ত পরিমাণে নিয়মিত খাদ্য গ্রহণ করা উচিত। তারপরে প্রশ্ন, সারাদিনে নানা কাজ করার জন্য কিসের প্রয়োজন? উত্তর, শক্তির প্রয়োজন। নানা রোগ সমস্যার হাত থেকে বাঁচতে গেলে কিসের প্রয়োজন হয়? এটাও একই উত্তর, খাদ্যের প্রয়োজন হয়। ঠিক আছে, এবং ভিটামিনের প্রয়োজন হয়। ঠিক আছে। তারপরে প্রশ্ন, খাদ্যের মূল উপাদানগুলো কি কি? দেখো, শর্করা, প্রোটিন, লিপিড, ভিটামিন, জল, খনিজ মৌল ও খাদ্যতন্তু। ঠিক আছে, এটা মনে রাখবে। দুধে পাওয়া যায় এমন কয়েকটি উপাদানের নাম। উত্তর কি হবে? ভিটামিন, প্রোটিন, খনিজ মৌল, শর্করা, ফ্যাট ইত্যাদি। তাহলে দুধে পাওয়া যায় এমন কয়েকটি উপাদানের নাম, এটা কিন্তু করবে। ঠিক আছে। তারপরে প্রশ্ন, হাত পায়ের পেশি কি কাজ করে? হাত পায়ের পেশি হাত পা সঞ্চালনের মাধ্যমে চলন ও গমনে সাহায্য করে। হৃৎপিণ্ড কি কাজ করে? হৃৎপিণ্ড সারা দেহে রক্ত সঞ্চালন করে। ফুসফুস কি কাজ করে? তোমরা প্রত্যেকেই জানো, ফুসফুস প্রধান শ্বাসাঙ্গ হিসেবে কাজ করে, যেটা আমাদের শ্বাসকার্যে সাহায্য করে। এটি অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাই অক্সাইড ত্যাগে অর্থাৎ শ্বাসকার্য চালাতে সাহায্য করে। ঠিক আছে। তারপরে প্রশ্ন, অন্ত্র কি কাজ করে? কেরাটিন ও অ্যাক্টিন প্রোটিন দেহের কোন অংশে দেখা যায়? উত্তর, চুল এবং নখে। আর অ্যাক্টিন দেখা যায় পেশিতে। তারপরে প্রশ্ন, লোহিত রক্তকণিকায় থাকা একটি প্রোটিনের নাম লেখো। উত্তর, হিমোগ্লোবিন। আসে কিন্তু পরীক্ষাতে। আমাদের দেহে লিগামেন্ট ও টেন্ডন কোন প্রোটিন দিয়ে গঠিত? উত্তর, কোলাজেন। রক্তের প্লাজমাতে থাকে এমন দুটো প্রোটিনের নাম লেখো। উত্তর, গ্লোবিউলিন ও ফাইব্রিনোজেন। উৎস অনুযায়ী প্রোটিন কত প্রকার? 2 প্রকার, প্রাণীজ প্রোটিন, উদ্ভিজ্জ প্রোটিন। ঠিক আছে, করবে। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন, জলে দ্রাব্য ভিটামিন কোনগুলো? ভিটামিন বি ও সি। ডি একটা। একটি তেলে দ্রাব্য ভিটামিন কোনটা? সেটা হবে ভিটামিন ডি। ঠিক আছে, এই প্রশ্ন দুটো কিন্তু ভালো করে করবে। জলে দ্রাব্য ভিটামিন আর তেলে দ্রাব্য ভিটামিন আসে কিন্তু পরীক্ষাতে। তারপরে প্রশ্ন, কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে কোন ভিটামিন? উত্তর, ভিটামিন কে। মনে রাখবে, ভিটামিন কে কিন্তু রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভিটামিন এ প্রচুর পরিমাণে পাওয়া যায় কোন মাছে? উত্তর, কড মাছে। ঠিক আছে। ভিটামিনের উৎস কি হবে? উত্তর, গাজর। গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। ঠিক আছে। তারপর, লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের কাজ কোন ধাতুর আয়ন অপরিহার্য? উত্তর, আয়রন। তারপরে প্রশ্ন, রক্তাল্পতা রোগ হয় যার অভাবে, সেটি কি? সেটি হলো লোহা। লোহার অভাবে কিন্তু রক্তাল্পতা হয়। তারপরে প্রশ্ন, কে কবে ভিটামিন আবিষ্কার করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিজ্ঞানী ক্যাসিমির ফ্র্যাঙ্ক ও হপকিন্স 1911 খ্রিস্টাব্দে ভিটামিন আবিষ্কার করেন। তারপরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে ক্ষতস্থানে রক্ত সহজে জমাট বাঁধে না? উত্তর, ভিটামিন কে। দাঁত পড়ে যায় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন সি। ভিটামিন সির অভাবে আমাদের কি রোগ হয়? উত্তর, স্কারভি। প্রত্যেকটা প্রশ্ন যেগুলো আমি বলছি একটাও কিন্তু বাদ দেওয়ার নয়। তোমাদের প্রথম পরীক্ষা 15-র মধ্যে হবে, কিন্তু মাথায় রাখবে 7 নম্বর থাকবে ভৌতবিজ্ঞান, 7 নম্বর বা 8 নম্বর থাকবে জীবন বিজ্ঞান, এরকম মিলিয়েই প্রশ্ন থাকবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু শর্ট কোয়েশ্চেনগুলো বেশি ভালো করে পড়তে হবে। ঠিক আছে। আর আমি যেগুলো দিচ্ছি একটু ভরসা করে পড়ে যাও, প্রত্যেকই এর মধ্যেই কমন পাবে। চোখের নিচ ও নখ ফ্যাকাশে হয়ে যাওয়ার জন্য কোন ভিটামিন দায়ী? ভিটামিন বি কমপ্লেক্স। কোন ভিটামিনের অভাবে রক্তাল্পতা হয়? ভিটামিন বি কমপ্লেক্স। ঠিক আছে। তারপরে প্রশ্ন, মানব দেহে প্রয়োজনীয় দুটো খনিজ মৌলের নাম কি? উত্তর, ক্যালসিয়াম ও সোডিয়াম। প্রাণীরা কোথা থেকে খনিজ পদার্থগুলো সংগ্রহ করে? উত্তর, উদ্ভিজ্জ খাদ্য ও প্রাণীজ খাদ্য বা জল থেকে খনিজ পদার্থগুলো সংগ্রহ করে। ঠিক আছে। তারপর, রক্ততঞ্চনে অংশগ্রহণকারী খনিজ মৌলটির নাম কি? উত্তর, ক্যালসিয়াম। আমাদের শরীরে বেশিরভাগ ক্যালসিয়াম কোথায় থাকে? উত্তর, অস্থির বা হাড়ের মধ্যে থাকে। কোন খনিজ মৌল মানবদেহে অক্সিজেন পরিবহন করে? উত্তর, আয়রন। ঠিক আছে। হাড় ও দাঁত গঠন মজবুত করে কোন খনিজ মৌল? উত্তর, ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাগনেসিয়াম। আয়োডিনের অভাবে ঘটে এমন দুটো রোগের নাম। উত্তর, গয়টার ও জড়বুদ্ধি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন, রঙিন সবজি ও ফলে উপস্থিত রাসায়নিক যৌগের নাম লেখো অথবা একটি উদ্ভিজ্জ রাসায়নিকের নাম। উত্তর, ক্যারোটিনয়েডস, ফ্লাভোনয়েডস। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর, শর্করা ও ভিটামিনের প্রধান পার্থক্য কি? না, শর্করা ভিটামিনের প্রধান পার্থক্য হলো শর্করা গ্রহণের পর তা থেকে দেহে শক্তি উৎপন্ন হয়, কিন্তু ভিটামিন গ্রহণের পর তা থেকে দেহে শক্তি উৎপন্ন হয় না। ঠিক আছে। জলে গুলে যায় এমন ভিটামিন
হলো ভিটামিন সি আর কি একটু আগেই বলেছিলাম ভিটামিন বি কমপ্লেক্স। তারপরে প্রশ্ন, শিশুদের অপুষ্টিজনিত প্রধান দুটি রোগের নাম কি? একটা হচ্ছে ম্যারাসমাস, একটা হচ্ছে কোয়াশিওকর। ভিটামিন ডির অভাবে কি রোগ হয়? রিকেট রোগ হয়। ঠিক আছে। ভিটামিন বি এর অভাবে কি রোগ হয়? এটাও পরীক্ষাতে আসে। উত্তর বেরি। বইটা পুরনো বলে একটু দাগানো, তার জন্য কিছু মনে করো না। ঠিক আছে, শুধু ভালো ভালো প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে সেগুলো দেখে নাও। তারপরে প্রশ্ন, কোয়াশিওকর রোগটির কারণ কি? না, খাদ্যে উপযুক্ত প্রোটিনের অভাব ঘটলে 1 থেকে 4 বছর শিশুদের কোয়াশিওকর রোগ হয়। চোখের অস্বচ্ছতা দূর করে যে ভিটামিন, তার নাম কি? উত্তর ভিটামিন এ। চোখের মণিতে সাদা দাগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ। ঠিক আছে। তারপর রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে কি রোগ হতে পারে? শর্করার পরিমাণ অথবা গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে মধুমেহ বা ডায়াবেটিস রোগ হয়। ঠিক আছে। বিএমআই কি বা এর পুরো নাম কি? পরীক্ষাতে আসে বডি মাস ইন্ডেক্স। ঠিক আছে। তারপর কয়টার বা গলগণ্ড রোগে ড্যাশ গ্রন্থি ফুলে ওঠে? উত্তর কি? উত্তর দেখে নাও, থাইরয়েড গ্রন্থি। তারপরে প্রশ্ন, পৃথিবীর কত শতাংশ জল পানযোগ্য? পৃথিবীর 3% জল কিন্তু মিষ্টি জল, আর ওই জলের 0.37%ই হলো পানের যোগ্য। জলকে তাড়াতাড়ি জীবাণুমুক্ত করতে কোন ট্যাবলেট ব্যবহার করা হয়? উত্তর হ্যালোজেন ট্যাবলেট। এটাও কিন্তু আসে পরীক্ষাতে। ঠিক আছে। তারপরে প্রশ্ন, মূত্রের মাধ্যমে আমাদের শরীর থেকে প্রতিদিন গড়ে কত লিটার জল নির্গত হয়? উত্তর 1.5 থেকে 2 লিটার। ঠিক আছে। পানীয় জলে আর্সেনিকের মাত্রা গ্রহণ মাত্রা কত? 0.05 মিলিগ্রাম পার লিটার। ওআরএস এর পুরো কথাটি কি? ওরাল রিহাইড্রেশন সলিউশন। সবুজ উদ্ভিদের খাদ্য তৈরি করতে কোন রঞ্জক কণা ব্যবহৃত হয়? ক্লোরোফিল। তারপরে প্রশ্ন, সালোক সংশ্লেষ কথাটির অর্থ কি? এটাও পরীক্ষাতে আসে। আলোকের উপস্থিতিতে খাদ্য প্রস্তুতি। গাছের খাদ্য তৈরি করার প্রক্রিয়ার নাম কি? উত্তর সালোক সংশ্লেষ। ঘুরিয়েও দিতে পারে। উদ্ভিদের খাবার তৈরির জন্য কি কি লাগে? সূর্যালোক, ক্লোরোফিল, জল ও কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে। এবার দেখে না 2 নম্বরের প্রশ্ন, সালোক সংশ্লেষের উপাদানগুলোর নাম কি কি? করবে, এগুলোর পড়ছি না, তোমরা দেখে নিও। খাবার তৈরি করতে গাছ পরিবেশ থেকে কোন কোন উপাদান গ্রহণ করে? পাতাকে গাছের রান্নাঘর বলা হয় কেন? হলদে মিষ্টি সস্তা বিরিয়ানিতে কোন কৃত্রিম পদার্থ মেশানো হয়? মেটানিন, ইয়েলো। চকলেটে যে বাদামি রং থাকে তার নাম কি? ক্যারামেল। বিএমআই সম্পূর্ণ কথাটি কি অথবা বিএমআই সূচক গুলো কি কি? করবে, বিএমআই কোশ্চেনটা ভালো করে দেখবে। দেহের ওজন অতিমাত্রায় বেড়ে যাওয়া কি কি বিপদ ডেকে আনতে পারে? অথবা স্থূলত্বের ফলে দেহে কি কি সমস্যা হতে পারে? অথবা কোনো ব্যক্তির ওজন বেড়ে গেলে কি সমস্যা দেখা যেতে পারে? 3টে কোশ্চেনের উত্তর একটাই। কোয়াশিওকর ও ম্যারাসমাসের মধ্যে পার্থক্য। করবে, এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে, গুরুত্বপূর্ণ রয়েছে। তারপর প্রোটিন ও ভিটামিন ডির অভাবে শিশুদের কি কি রোগ হয়? পুষ্টি কাকে বলে? অপুষ্টি কি? ক্যারোটিনয়েডস কি? খাদ্যতন্ত্রযুক্ত একটি খাদ্যের নাম লেখো। মানব দেহে উদ্ভিজ্জ রাসায়নিকের গুরুত্ব কি কি? করবে। রক্তে নুনের পরিমাণ বৃদ্ধি পেলে কি কি শারীরিক সমস্যা দেখা দিতে পারে? করবে। দেহে ব্যবহৃত জল আমরা কত থেকে পাই? মানব দেহে ক্যালসিয়াম ও আয়রনের প্রয়োজনীয়তা উল্লেখ করো। দাঁত ও হাড়ের গঠন ঠিক রাখা কোন কোন ভিটামিনের কাজ? করবে। মানব দেহে ভিটামিনের গুরুত্ব। ডায়াবেটিস বা মধুমেহ রোগ সৃষ্টি হয় কেন? পড়বে। প্রোটিন বাঁচাও খাদ্য কাকে বলে? উদাহরণ দাও। করবে। অনাক্রম্যতা কাকে বলে? তো মানুষের খাদ্য থেকে এই হলো সাজেশন প্রশ্ন, এগুলো ভালো করে করো, এর মধ্যেই কমন পাবে। ঠিক আছে। তো আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো।